স্থায়ী চাকরির নিশ্চয়তা এবং নির্দিষ্ট বেতন কাঠামো সহ একাধিক দাবিতে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের দ্বারস্থ হলেন বৃত্তিমূলক শিক্ষক ও শিক্ষিকারা। শুক্রবার সকালে ফালাকাটার বিধায়কের বাসভবনে গিয়ে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের একটি প্রতিনিধি দল। এদিন সংগঠনের পক্ষ থেকে বিধায়ককে সংবর্ধনা ও মানপত্র প্রদান করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত কর্মীরা চরম আর্থিক ও কর্মসংস্থানের অনিশ্চয়তায় ভুগছেন। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত আধুনিকরণ অত্যন্ত জরুরি। এই দাবিগুলি যাতে রাজ্য সরকারের নজরে আনা হয় সেই বিষয়ে তারা বিধায়কের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। আমরা আলিপুরদুয়ারের সমস্ত ভোকেশনাল শিক্ষকরা আজকে আমাদের যে বিধায়ক দীপক বর্মন স্যারের সঙ্গে দেখা করেছি এবং আমাদের যে দাবি দেওয়াগুলো মূলত প্রধান দাবি আমাদের বেতন, একটা সাম্মানিক বেতন কাঠামো তৈরি করার জন্য আমরা ওনাকে আবেদন জানিয়েছি। উনি আমাদের কথা দিয়েছেন উনি শীঘ্রই আমাদের ব্যাপারটা দেখবেন এবং সিএমের কাছে আমাদের যে দাবিপত্রগুলো সেগুলো পৌঁছে দেবেন এবং আমরা আশাবাদী যে আমাদের দাবি দেওয়াগুলো শীঘ্রই মিটে যাবে। আমার নাম সুজিত কুমার দাস। আপনি বৃত্তিমূলক শিক্ষক? হ্যাঁ, আমি বৃত্তিমূলক শিক্ষক। শিক্ষকদের সমস্ত অভাব অভিযোগ ও দাবি দেওয়ার কথা মন দিয়ে শুনেন বিধায়ক দীপক বর্মন। তিনি আশ্বাস দিয়ে জানান, বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের এই সমস্যাগুলি অত্যন্ত সংবেদনশীল। এই বিষয়গুলি নিয়ে তিনি বিধানসভায় সরব হবেন এবং প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করবেন। বৃত্তিমূলক শিক্ষার সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেও আশ্বস্ত করেছেন বিধায়ক। এই দাবি দাবাগুলো যেগুলো আছে সেগুলো আমাকে জানানো হলো। মূলত এগুলো জানানো হলো বলতে এগুলো মুখ্যমন্ত্রীর গোচরে আনবার জন্যই জানানো হলো। আমি বিষয়গুলো অতি দ্রুততার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে আমি মেইল করে দেব এবং কখনো সময় সুযোগ হলে নিশ্চয়ই আমি তাকে জানাবো।